বন্ধুরা, আজ বানাচ্ছি সুইট অ্যান্ড সাওয়ার চিকেন। চলুন দেখে নিই। তার জন্য আমি 300 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, বোনলেস, চৌকো করে কেটে নিয়েছি। এবার চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। সয়া সস, আদা রসুন গ্রেটেড করা, চিলি ফ্লেক্স, লবণ, হোয়াইট পেপার আর দিয়ে দিলাম লেবুর রস দিয়ে ভালো করে মেখে রেখে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিলাম একটু অরিগ্যানো অ্যাড করে দিলাম, মেখে রেখে দিচ্ছি। এদিকে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি, যার মধ্যে চিকেনটা কোট করে নিয়ে ভাজবো। ব্যাটারটার জন্য 2 চামচ ময়দা, অল্প লবণ, ডিমের সাদা অংশ, একটা ডিমের সাদা অংশ আর একটু করে বেকিং পাউডার আর একদম ফ্রিজের ঠান্ডা জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব। ব্যাটারটা খুব একটা ঘনও করব না, আবার খুব একটা পাতলাও করব না, মিডিয়াম। দেখুন এরকম এই ব্যাটারের মধ্যে কোট করে নিয়ে চিকেনগুলোকে ভাজতে হবে। চিকেনটা আমি দুবার ভেজে নেব। একবার ভেজে মোটামুটি মিনিট 2-3 ভেজে তুলে নেব। তারপর দ্বিতীয়বার একটু ঠান্ডা করে নিয়ে আবার দ্বিতীয়বার এটাকে ভাজতে হবে, যাতে ক্রিস্পি ব্যাপারটা চিকেনের মধ্যে থাকে। প্রথমবার ভেজে আমি সাইডে রেখে দিলাম। এবার একটা সস তৈরি করে নিচ্ছি। তার জন্য 4 থেকে 5 চামচ টমেটো সস, 2 চামচ মতন লাইট সয়া সস, দিয়ে দিলাম চিলি সস 3 চামচ আর দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ চিনি। এর মধ্যে ঠান্ডা জল দিয়ে সসটা তৈরি করে নিলাম। এবার চিকেনটা দ্বিতীয়বার ভেজে নিচ্ছি লাইট ব্রাউন করে। ভেজে তুলে নিলাম। একটা পাত্রে অল্প রিফাইন্ড অয়েল দিয়ে তার মধ্যে আমি 2 রকমের ক্যাপসিকাম দিয়ে দিলাম, লাল আর সবুজ, আর একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। হালকা সটে করে নেব। সটে করে নেওয়া হয়ে গেলে সসটা ঢেলে দিলাম, ঢেলে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে নিতে নিতে এর মধ্যে ভেজে রাখা চিকেনগুলোকে ছেড়ে 40 সেকেন্ড মতন নাড়াচাড়া করে নামিয়ে নিলেই হয়ে যাবে সুইট অ্যান্ড সাওয়ার চিকেন। অল্প করে ভেজে রাখা তিল ওপর থেকে দিয়ে দিতে পারেন, তাহলে আরও খেতে টেস্ট লাগবে। চলি, আপনারা করবেন এরকমভাবে করে, আমাকে কমেন্ট করবেন আপনাদের কেমন লাগে। বাচ্চা বড় সবারই এই চিকেনটা কিন্তু খুব ভালো লাগে। আপনারাও করবেন।